Godspeed to the city streets. We began to feel the fire. কলেজ স্ট্রিট চারমাথার মোড়, আর ঠিক তার সামনেই আছে বর্ণপরিচয় মার্কেট। আর বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই ডান হাতের তৃতীয় দোকান দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, যার নাম আর লোগো দুটোই কিন্তু রেজিস্টার্ড। শতবর্ষে পা দেওয়া এই প্রাচীন প্রতিষ্ঠানটি আজও কিন্তু স্বমহিমায় উজ্জ্বল। নারীর সৌন্দর্যায়ন, কাস্টমারের পছন্দ, এটাই ওনাদের কাছে আজও প্রথম প্রাধান্য পেয়ে থাকে। যতই আধুনিকভাবে উন্নত হোক না কেন, ঐতিহ্যের সাথে মেলবন্ধন এতটুকু ওনারা ক্ষুণ্ণ করেননি। সেই কারণে গোটা বাংলায় আমাদের এই ইন্ডিয়ান সিল্ক হাউসের কিন্তু কোনো ব্রাঞ্চ নেই বর্ণপরিচয় মার্কেটের ভিতরে ছাড়া। এনাদের আরেকটি প্রতিষ্ঠান আছে যেটা কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভ নামে P92 লেক রোডে। এই দুটি ছাড়া এনাদের আর কোথাও কোনো প্রতিষ্ঠান নেই। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস, কলেজ স্ট্রিট চারমাথার মোড়ের বর্ণপরিচয় মার্কেট, আর তার ঠিক 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতে তৃতীয় দোকান দ্য ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়ান সিল্ক হাউস। এই ইন্ডিয়ান সিল্ক হাউসের নাম আর লোগো দুটোই কিন্তু রেজিস্টার্ড। আমাদের এই কলেজ স্ট্রিট চত্বরে এই ইন্ডিয়ান সিল্ক হাউস ছাড়া আর অন্য কোথাও যাবে না। কারণ যদি মনে করো ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি কিনবে, কলেজ স্ট্রিটে আমাদের এটাই একমাত্র প্রতিষ্ঠান, আর কোথাও নেই। আর একটা যেটা আছে সাউথে P92 লেক রোড। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে নারায়ণপেট। তো সেটা সিল্কের উপরে আছে নারায়ণপেটগুলো। কালারগুলো দেখো, এক একটা কালার ভীষণ সুন্দর এসেছে। এটা কিন্তু দুধের মাঠা, আর আরও আছে কালেকশান, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। পুজো অবধি দেখাতে হবে তো তোমাদের। আজকে যেটা দেখালাম এই ধরনের নতুন কালেকশান এই শাড়ির চলে এসেছে, সেটা অপূর্ব দেখতে। এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। শাড়িটা একদম হালকা, বেস আছে ম্যাজেন্ডা আর পার আছে হচ্ছে পিঙ্কে। একদম হালকা, একদম হালকা। এটার প্রাইস কত আছে দেখে দিই। 7,400। 7,400। যেটা এই মুহূর্তে আকাশের হাতে, ওটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। ব্যাস, দুর্বল হৃদয়ের মানুষদের স্লিপ কেটে যাবে এই শাড়িটা। ব্যাস দেখো, বলো, ব্যাস অন্য রকমের শাড়ি, একদম ডুয়েল টোনের উপরে আছে। এরকম নারায়ণপেট কেউ কোথাও দেখেছো কিনা আমাকে জানাবে, সিল্কের উপরে। কারণ এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিতে গেলে আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে আসতে হবে। আমি এই আমাদের কথাটা খুব প্রয়োগ করি, অনেকে বলেছে। এটাও একদম আলাদা, দারুণ লাগবে, খুব সোবার আর এলিগেন্ট লাগবে এইটা। মানে অনেকটা আগের কাঞ্জিওয়ারাম এরকম ছিল, সেই প্যাটার্নের নারায়ণপেটটা তৈরি করা হয়েছে। কালার কম্বিনেশনটা দেখো, এখন বেশিরভাগই শাড়ি এই কালার কম্বিনেশন। হ্যাঁ, পেস্টাল কালারের সাথে অফ হোয়াইট পার বর্ডার। 7,400-তে যে মুহূর্তে ভিডিও তোমরা দেখছো সেই মুহূর্তে ইন্ডিয়ান সিল্ক হাউসে পুরো ঝাঁপিয়ে পড়ো। পেটির উপর পেটি এসছে, একদম হাতছাড়া করবে না। এটাও অনেকের পছন্দের কালার। সামনে যদি বিয়ে থাকে, গায়ে হলুদের জন্য ভাবা যেতে পারে, ভাতে কাপড়ে ভাবা যেতে পারে। অসাধারণ শাড়ি, প্রাইস একই আছে, সব এক প্রাইস একদম। আর এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে যারা রেডকে অ্যাভয়েড করেন তাদের জন্য। দারুণ সুন্দর একটা শাড়ি। এটাও বেশ সুন্দর। এর যে বেস কালারটা একটা অদ্ভুত কালার, যেন মনে হচ্ছে গ্রের সাথে পিঙ্ক দিয়ে যে কালারটা আসে, ঠিক সেই রকম কালারটা। খুব আনকমন কালার এটা, সাথে পিঙ্কের বর্ডার চলে গেছে তো। দারুণ সুন্দর শাড়ি। আর এখন যেটা দেখাবো সেটা সবার পছন্দের, একদম রয়্যাল ব্লুর ওপর। এটাও ডুয়েল টোনে, গ্রিন আর ব্লুতে আছে। অসাধারণ শাড়ি, 7,400। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ওপারা সিল্ক।
ওপারার কথা তোমরা সবাই জানো, আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে কিন্তু ওপারার দুর্দান্ত কালেকশন এসছে, যার কালার কম্বিনেশনগুলো আলাদা। শাড়ি তো সব জায়গাতেই পাবে, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কালার কম্বিনেশন আসে যেটা সেই স্টোরেই দেখবে মন চলে যায় যে এটা নিতে গেলে আমাকে ওখানেই যেতে হবে। তো আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউস, যেটা কলেজ স্ট্রিট চারমাথার মোড়ের বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতে তৃতীয় দোকান, এখানে আসলে অসাধারণ রঙের যুগলবন্দি পেয়ে যাবে। খালি হাতে তো বেরোতেই পারবে না। তার মধ্যে ওপারাটা দেখো, ব্ল্যাকের সাথে আছে, দারুণ সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িগুলো ম্যাটেই হয়, খুব একটা বেশি ব্রাইট হয় না। 17,800 বাট এই সিল্কের কোয়ালিটিটা দারুণ, মানে কোয়ালিটির জন্য শাড়ি বিক্রি হয়। বিক্রি হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর শাড়ি। ব্ল্যাক এভারগ্রিন সবার পছন্দের, কিন্তু আকাশ বাপি যে দুটো কালার এনেছে সেই কালারটাও সুন্দর। এর কালারটা আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর রংটা। আঁচলে এরকম কাজ আছে, শাড়িটা হচ্ছে সিম্পল আর সোবার, মানে পরলে যা লাগবে না, ছোট ছোট বুটিতে পুরো শাড়ি ভর্তি। আর হচ্ছে এরকম একটা সরু জরির মাথা পাড়, সাথে না এই যে শাড়ির মলাট, মানে বর্ডার দিয়েছে 1 ইঞ্চি পাড়ের, এটাই শাড়িটাকে আরো সুন্দর করে দিয়েছে। এটার প্রাইস আছে 17,800। কালারটা দেখো, ডুয়েল টোনে আছে শাড়িটা, সরু মাথা জরির বর্ডার আছে, সাথে একটা সরু ইঞ্চি পাড় আছে রানী কালারের। আর পুরো শাড়িতে এই কাজটা গেছে, সাথে এটা আঁচল। আর এই শাড়িটা আমি জানি না আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসের শাড়ি বলে কিনা, এখানে শাড়িগুলো খুব নরম, একদম সিল্কের কোয়ালিটি। আর কোথাও যেতেই পারবে না, একবার ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি নিলে পারবে না। মানে যারা জেনারেশন বাই জেনারেশন আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি নিচ্ছ, একমাত্র তারাই বুঝবে। ওপারা সিল্ক হয়তো সব জায়গাতেই পাবে, কিন্তু যে ওপারা সিল্ক তোমাকে হাজারের ভিড়ে অনন্য করবে, সেটা কিন্তু শুধু আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে আছে, যেটা বর্ণপরিচয় মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতে তৃতীয় দোকান। 3 প্রজন্ম আমিও এখানকার কাস্টমার, ছোট থেকে দেখে এসেছি। তো সুতরাং এই কোনো বিকল্প নেই। অনেকে আমাকে কমেন্ট করো, এটা একটা নস্টালজিক জায়গা হয়ে গেছে আমাদের, ইমোশন, একদম সত্যি কথা। এত সুন্দর কালেকশন, এত সুন্দর রঙের যুগলবন্দি, এত সুন্দর কোয়ালিটি, পিওরে হলে পিওরে, সেমিতে হলে সেমিতেও, কোনো কথা হবে না। সাউথে যে আর্নি সিল্ক যেগুলো হয়, অসাধারণ দেখতে হয়। যাদের আছে তারা তো তোমরা জানোই, বলার দরকার লাগে না। কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস সেই উইভারদের কাছ থেকে শাড়িগুলো আনে, যে শাড়িগুলো এতটাই সুন্দর, এতটাই সফট, যে শাড়িগুলো যখন ইন্ডিয়ান সিল্ক হাউস মানে উইভারের ঘর থেকে স্টোরে চলে আসে, তখন এর একটা ডাকনাম হয়ে যায়। আকাশের ডাকনাম দিয়েছে সফট সিল্ক, মানে স্টোর থেকে ডাকনাম দেওয়া হয়েছে। শাড়িগুলো ভীষণ সফট, আর্নি আছে, তাই জন্য এর নিজের নাম আর্নি, ডাকনাম হচ্ছে সফট সিল্ক। কালারগুলো আমাকে আজকে ভীষণ রকম, কি বলবো, কাজ করতে দিচ্ছে না। সবাই বলছে সব কটাকে নিয়ে বাড়ি চলে যা তুই, পুজোটা মাত্র 4 দিন, 4 বেলা এত শাড়ি পরা যায়। কিন্তু অসাধারণ কালেকশন। শুরুতেই যেটা আকাশ খুলছে, সবাই বলবে কমেন্ট করে, শাড়ি কীরকম শাড়ি, কোনো কথা নেই। এই কালার কম্বিনেশন ঘুরে আসবে বিভিন্ন দোকানে। আমি যেদিন মানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সারা কলকাতা ঘুরে চিনিদি আজ ইন্ডিয়ান সিল্ক হাউস যাব, আমি ইন্ডিয়ান সিল্ক হাউসে দাঁড়িয়ে থাকবো। কারণ যেদিন এই আর্নির মানে নিতে আসবে, এই কালার কোথাও পাবে কিনা, রেয়ার থেকে রেয়ার কালার কম্বিনেশনটা দেখো, উফ, পুরো শাড়িতেই কাজ। এটা ব্লাউজ আছে, ব্লাউজের কালারটাও অসাধারণ, আঁচলটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। আর হচ্ছে জরিতে পার দেখো, আর ওভারঅল পুরো শাড়িতেই কাজটা গেছে। শাড়িটা ডুয়াল টোনে আছে, বেজ, তার থেকে একটা ওই পিঙ্কিশ, পিঙ্কিশ বা মব বলতে পারো, মফ কালার বলতে মবেরই একটা আভা আছে, মানে ডুয়াল টোনে। তো প্রাইস কত রেখেছো? 13,600। আজ আকাশ কয়েকটা শাড়ি দেখিয়েছে, যে শাড়িগুলোর কোনো কথা নেই। শাড়িগুলো দেখো, অপূর্ব সুন্দর শাড়ি। এটা হচ্ছে আর্নি সিল্ক, কিন্তু আকাশরা স্টোর থেকে নাম দিয়েছে সফট সিল্ক। শাড়িটা পরেছি, শাড়িটার ফল দেখো, একদম বডি হাগিং শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। এই শাড়িগুলো বাল্কে হয় না, মানে আচ্ছা, প্রত্যেকটা ডিজাইন আলাদা, মানে যারা বানাচ্ছে তারাও আর একটা পাবে পারবে না। না, একটাই।
আকাশ একটা প্রত্যেকটা ডিজাইন গুপ্ত খবর আমাকে দিয়েছে, বলল ম্যাম এই শাড়িগুলো যারা উইভ করে সেই উইভারও এটা সেম টু সেম আর এক পিস তৈরি করতে পারবে না, সে কারণে যা আছে ওয়ান পিস, মানে এটা যে পাবে সে শুধুই সেই পরবে, কোথাও এর আরেক পিস তোমরা বার করে আনতে পারবে না। ইন্ডিয়ান সিল্ক হাউসের এই ভিডিও যে মুহূর্তে তোমাদের সামনে চলে আসবে, প্রত্যেককে রিকোয়েস্ট করব যা যা শাড়ি দেখালাম স্ক্রিনশট নিয়ে রেখো, তারপর এখানে স্টোর ভিজিট করো, এখান থেকে কালেকশনগুলো ছবি দেখিয়ে বার করতে বলো। এখন যে ফার্স্ট দৌড়ে আসবে আকাশ হয়তো তাকেই দিয়ে দেবে, এটাই যা ফারাক। পরেরটা দেখো, শাড়ির তো নিজের কোনো ওয়েটই নেই, অপূর্ব অপূর্ব অপূর্ব। মানে এত কাজ করা, হ্যাঁ তাও ওই কোনো, হিসেবে সেটাই পুরো শাড়িতে তোমরা দেখতে পাচ্ছ হয়তো একটা জরির কাজ গেছে, আর আমার কেন জানি না আন্নির প্রত্যেকটার আঁচল আলাদা লাগলো একদম। আঁচল পার প্রত্যেকটা জিনিসই বাহ, আলাদা এটার থাকে। আবার দেখো হাতে পিঠে তোমরা কাজ দিতে পারবে। এর প্রাইস কত আছে গো? 16,500। 16,500। অপূর্ব শাড়ি, ডাকনাম দেওয়া সার্থক হয়েছে। এর পরের যে শাড়িটা, সামনে যাদের বিয়ে আছে, অনেক সময় হয় না তত্ত্বের ট্রেতে আমরা মেয়েদেরকে অনেক রকম শাড়ি দিই, এরকম একটা আর্নি দিতেই পারো। খুব ক্লোজে এসো, আর্নিতে পাড়ের যে ডিজাইনটা করা হয়েছে দেখো, সেটা অনেকটা না ওই পৈথানির মতো একটা জরিরই পুরো যেন কাজটা করা আছে। আইদার তোমরা পৈথানির মতো বলতে পারো, অথবা আমাদের জামদানি প্যাটার্নের জিনিসটা করা গেছে। পুরো শাড়ি জুড়ে একদম কলকা। আঁচলটা দেখো, এটা আছে ব্লাউজ। বাহ, জুয়েল টোনের উপরে আছে, প্রাইস 17,900। 17,900। পুরো রাজকন্যা লাগবে মেয়েকে। পরের কালারটাও খুব সুন্দর, ডিজাইনটা আরো সুন্দর, কি সুন্দর পাড়ের কাজটা দেখো। বাহ, একেবারে হালকা, খুব সোবার আর এলিগেন্ট একটা শাড়ি। কত প্রাইস এটার আকাশ? 12,800। 12,800। আজকের ভিডিও খুব ভালো করে দেখবে, প্রথমবারে ডিসিশন একদম নেবে না, ভিডিও 4বার দেখবে। আকাশ অনেক শাড়ি দেখিয়েছে যে শাড়িটা একদম দুর্দান্ত, যার প্রাইসও কিন্তু অনেকটা কম, তার উপরে আবার ডিসকাউন্ট, কত পড়বে ভাবনা চিন্তা করে তারপর স্টোরে আসবে। এটাকে কেউ হাতছাড়া করবে না যারাই আসবে। এর পরের যেটা আছে সেটা খুব ক্রেজি কালার, ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশন, আউটস্ট্যান্ডিং, অপূর্ব। আঁচলটা ভীষণ সুন্দর। এটার প্রাইস কত আকাশ? 12,000। 12,000। ব্লাউজটা দারুণ, গ্লাস হাতা একদম, পুরো শাড়িতে কাজ। আর ইয়েলোটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, তার সাথে ব্ল্যাক, কোনো গল্প নেই। খুব সুন্দর, প্রত্যেকটা শাড়ি আলাদা। আকাশ যে কথাটা বললে একদম সত্যি, বিবার তাঁত থেকে একটাই তাঁতি বার করে, আর দ্বিতীয়বার সেটাই উইভ করে না। এটার প্রাইস 14,200। 14,200। খুব সুন্দর, বাহ, ব্লাউজটা খুব সুন্দর, হাতে পিঠে তোমরা এই কাজটা দিতে পারবে। এর পরের কালারটা খুব হালকা একদম, বাহ। এটার প্রাইস 16,000। এটা আছে ব্লাউজ। আচ্ছা আকাশ, ব্লাউজটা কি ব্লাউজটা ঘিচা। গিচা না? হ্যাঁ। বাহ, এইখানে আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে যে কটা শাড়ি দেখালাম আর্নিতে, মানে ওদের দেওয়া যে ডাকনাম সফট সিল্কের উপরে, সেগুলো
প্রত্যেকটা আলাদা, মানে তুমি পড়ছো মানে শুধু তুমিই পড়ছো, আর এটা কোথাও পাবে না। কারণ যে উইভারের ঘর থেকে আসে, এরা সব মাস্টার উইভার হয় ইন্ডিয়ান সিল্ক হাউস, সেখান থেকেই শাড়িগুলোকে নিয়ে আসে, যেখানে কাজটা তাদের জন্য মাস্টার উইভাররা করে আলাদা, তারা একদম হাজারের ভিড়ে সেখান থেকে আসে। সুতরাং এই উইভাররা একটাই উইভ করছে, দ্বিতীয় পিস আর হচ্ছে না, সুতরাং তুমিও একটাই পড়ছো, তোমারটা আর কেউ পড়ছে না। পর যেটা আমরা দেখবো সেটা কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একদম পিওর হ্যান্ডলুম গাদোয়াল দেখবো। মানে গাদোয়াল চেনার তো নানা রকম রাস্তা আছে। আমার লাস্ট ব্লগ, আজকে আমি যখন এখানে শ্যুট করছি, যে ভিডিও আমার আসবে, সেই ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি শাড়ি চেনার ঠিক ভুল। নিজেরা জেনে বুঝে শাড়ি কেনো, জেনে বুঝে পরো। তো আমি চেষ্টা করি সবসময় যখন কোথাও শাড়ি দেখাই, তখন শাড়ির পুরো ডিটেলসটা তোমাদের সামনে রাখার চেষ্টা করি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে শাড়িটা পিওর হ্যান্ডলুম বুঝবে কেমন করে। আকাশ আমাকে অনেকগুলো জিনিস শিখিয়েছে, সেই আলোচনাটাও তোমাদেরকে শোনাবো। সবার আগে এই মুহূর্তে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে যে গাদোয়াল আমরা দেখছি, আকাশ, এটা হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম। এটা পিওর হ্যান্ডলুম। আচ্ছা, আমাকে বলো যে আমি বুঝবো, আমি যদি প্রাইস ট্যাগ না দেখি আমার চেনার রাস্তা। আচ্ছা, এটাকে কি বলে গো? হ্যান্ডলুম যখন জোড়া লাগায় আলাদা কন্ট্রাস্ট করে, তখন এই জিনিসটা এখানে এরকম হয়, উবার খাবার হয়, একটুখানি সুতোর গিট হয় অনেক তার মানে জায়গায়। এটা হচ্ছে একটা রাস্তা যে আমি বুঝবো এটা আমার পিওর হ্যান্ডলুম কালেকশন। সেকেন্ড হচ্ছে উইভিংটা। এই জায়গাটা, আচ্ছা, জয়েন্ট করছে যে জায়গাটা, এটা হচ্ছে। তারপরে এগুলো কাটিং করা হয়নি, একদম তুমি শিখিয়ে দিলে। সেটা হচ্ছে এই যে জয়েন্টের এই জায়গাটা দেখা যাবে, হলো সুতো। তারপরে শাড়িতে দেখবেন মাঝে মাঝে গিট থাকে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে বোঝা যাবে। আচ্ছা, পাওয়ারলুম হলে ওই জিনিসগুলো থাকবে না, ঠিক ঠিক। এই জন্য এইটা দেখো, একটা পিওর গাদোয়াল, একদম হ্যান্ডলুম গাদোয়াল, অসাধারণ দেখতে, লাল সাদায় আছে একদম, যার কোনো বিকল্প নেই। 26,200। তো তার মানে কি, এই ধরো আমি আমার উদাহরণ দিচ্ছি, আমার এই 26,000 টাকার শাড়ি কেনার ক্ষমতা নেই, কিন্তু গাদোয়াল পরার তো ইচ্ছা হতেই পারে, সিল্ক গাদোয়াল, তো সেটাও কিন্তু স্টোরে সেই কারণ থাকে। কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে ওদের বিহাফে আকাশই সাধারণত আমার সাথে কাজ করে, সে কারণে আকাশ কিন্তু এই জায়গাটাকে ক্লিয়ার রাখে, যে ও কিন্তু পরিষ্কার করে দেয়, ফলে তোমাদের কোনো মানে অন্যরকম ধারণা ইন্ডিয়ান সিল্ক হাউস সম্পর্কে যাতে না হয়। আমরাও আমাদের একদম ক্লিয়ার রিভিউ তোমাদের কাছ অবধি পৌঁছে দিই। ও যেমন বলেছে আমাকে একটা দেখাবে, কি দেখে তোমরা বুঝবে সেটাও শিখিয়ে দেবো আজকে আকাশের থ্রু। এতে এই মুহূর্তে পিওর হ্যান্ডলুম গাদোয়াল, যার কোনো বিকল্প নেই। এবার অনেকের আছে যারা 10-12 হাজার টাকারও না পড়তে পারে, একদম একদম, তাদের জন্য 4-5 হাজার টাকারও আছে। আচ্ছা, তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো দুটো। আমি মনে হয় এখান থেকে একটা গাদোয়াল দেখিয়েছিলাম না, হোয়াইটের উপরে কাঠিতে রোল করা ছিল, কালকে বিক্রি হয়ে গেছে। ওটার কত প্রাইস ছিল জানো? 26,000 ছিল। গাদোয়াল এইটাকেই মনে হয় বলে অরিজিনাল পিওর হ্যান্ডলুম। পুরো শাড়িতে দেখো এই কাজ, পাড় আর আঁচল অসাধারণ, খুব সুন্দর। এটার প্রাইস কত? 21,900। 21,900। এবার দেখুন, এই যে দু জায়গায় জোড়াটা লেগেছে এনে, সুতোটা এখানে ছেড়ে দিয়েছে একদম। প্লাস তোমরা দেখো এই যে কাজটা করেছে, কোথাও কিন্তু কাটা নেই। এটা যদি পাওয়ার লুম হতো না, তাহলে এই সুতোগুলোকে ওরা কেটে দেয়, তোমরা তখনই বোঝা যাবে। বর্ডার গুলো বসায় যেগুলো, বোঝা যায়। এগুলো হচ্ছে গাদোয়াল। খুব সুন্দর, এটাও দেখো একটা এসছে, দারুণ কালার কম্বিনেশন, ওভারঅল পুরো শাড়িতে কাজ করা, বেশ চওড়া জরির পার গেছে, আঁচলটাও ভীষণ সুন্দর। এগুলোতে আমরা ব্লাউজ পাবো, ব্লাউজ ধরো এই কালারটা আসতে পারে, কিন্তু আমরা যদি এখন এই শাড়িটা খুলে ব্লাউজটা কিরকম আছে দেখাই, তাহলে আজ রাতে ওরা বাড়ি যাবে না, কারণ অলরেডি 3টে গাদোয়াল খুলেছি, 3টের ব্লাউজের কালার দেখাতে, ওদেরকে তো এই রোল করে করে রাখতে হয়, আজ আর ওরা বাড়ি যাচ্ছে না, তাই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, ব্লাউজের কালারটা এটাই আসবে। প্রাইস এটা 21,900। 21,900। এরপর তোমাদেরকে একটা গাদোয়াল আমি দেখাচ্ছি, আমি যেটা বললাম কয়েকটা গাদোয়াল তোমাদের দেখালাম, যেগুলো প্রায় ওই ধরো 21 থেকে 26-এর রেঞ্জের মধ্যে আছে গাদোয়ালগুলো, কিন্তু ওগুলো একদম যেটাকে আমরা পিওর হ্যান্ডলুম বলি। কি করে বুঝবে সেটাও আকাশের হেল্পে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, কিন্তু আমার ওটা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। আমি আমার নিজের কথা বলছি বারবার, আমার নেই, কিন্তু আমার সিল্ক গাদোয়াল পরার ভীষণ ইচ্ছা আছে। সেক্ষেত্রে অনেক সময় সিল্কটা কিন্তু একদম পিওর সিল্কের উপরে এই যে কাজগুলো হয় কিন্তু মেশিনে,
শাড়ি কিন্তু পাওয়ারলুমের পুরো শাড়ি নয়, শাড়ি পিওর সিল্ক। এই কাজটা হয় মেশিনে। দুটো রাস্তা দেখিয়ে দিই, এর আগে একটা আকাশ দেখালো না, এই যে জয়েন্টের কাছে পিওরে যেখানে দুদিকেই সুতোটা চলে আসে, আর এখানে দেখো এই যে এর আগে আমরা যেটা দেখিয়েছি, এই যে সুতোটা দেখো কাটা, আগেরটা ছিল পরপর একদম মেশিনে বুনে হাতে কাটে। হ্যাঁ, এই যে দেখো এই শাড়িটা তোমরা দেখো উল্টালে বুঝতে পারবে, এই যে পরপর বোনা গেছে, এর কি কাটা আছে কোথাও দেখো, কিন্তু এর দেখবে কাটা আছে, ডিফারেন্স এটাই। কিন্তু এটার শাড়ি কিন্তু যে পাওয়ারলুম তা নয়, শাড়ি কিন্তু পিওর সিল্ক, কাজটা আছে। সে কারণে জেনে বুঝে কিনবে, নিজ দায়িত্বে। একটা আমার পরার ভীষণ ইচ্ছা, আমি একটা গাদোয়াল পরবো। তো গাদোয়াল আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসে প্রায় 8,000+ থেকেই শুরু। এইটা যেটা আকাশ দেখালো, আমি বারবার বলেছি আগে কিনে নাও, পুজোর সময় যে সিল্কগুলো আসছে তার প্রাইস কিন্তু, সিল্কের সুতোর যে দাম বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু শাড়ির দামও ভীষণ রকম মাত্রায় বেড়ে যাচ্ছে, যে কারণে এই শাড়িটা ইন্ডিয়ান সিল্ক হাউসের কাছে আছে সেমিতে 10,000-এ, কিন্তু এই মুহূর্তে এই শাড়িটার এখন নতুন যে লট এসছে সেটা প্রায় 12,000+ হয়ে গেছে। একদম। সে কারণে আগে কিনে নিলে এটাই সুবিধা। বাট শাড়িটা কিন্তু একদম জাস্ট আউটস্ট্যান্ডিং, যেমন সুন্দর আঁচল তেমন সুন্দর পাড়, এই যে শাড়ি অপূর্ব। এবার আমি যেটা ব্রোকেটে দেখালাম, হ্যাঁ। যেগুলো 22,000 26,000 এরকম প্রাইস আছে, হ্যাঁ। ওই পিওর হ্যান্ডলুমের উপরে যদি বুটির উপরে কাজ হয় ওগুলো 19,000 20,000 22,000 এরকম প্রাইস পড়বে ওগুলো। এটা পুরোটা ব্রোকেডে আছে তাই দাম একটু বেশি, একটু বেশি আছে। কিন্তু এই রকম কাজের উপরে যদি নিই সেগুলোই 18-19 মধ্যে আসবে। চলে আসবে। কিন্তু হয়তো ওই যে বললাম আমার ক্ষমতা নেই, কিন্তু আমার একটা গাদোয়ালের শখ, তো আমি এটাকেই প্রেফার করবো, কারণ সিল্কটা 100% পিওর সিল্ক, কাজটা মেশিনে আছে, দ্যাটস ডিফারেন্ট। তসরের কালেকশন দেখবো, কিন্তু শুরুতেই আকাশ আমাকে বলে দিয়েছে ম্যাম পিওর 100% তসর, কাজ হচ্ছে মেশিনে, ও শুরুতেই বলে দিয়েছে। এটাই আমার ভালো লাগে, এই কারণে ইন্ডিয়ান সিল্ক হাউস হাজারের ভিড়ে আলাদা, বা আকাশও তাই, কারণ ক্লিয়ার ইমেজটা তোমাদের সামনে দিয়ে দেয়। ও বারবার বলেছে, আমি ওকে রিকোয়েস্ট করছিলাম, এর ওপর কালেকশানগুলো খুব সুন্দর এসেছিলো, তাই বলেছিলাম আকাশ আমাকে কয়েকটা দেখিও। তসর কিন্তু একদম পিওর, কাজটা আছে কিন্তু শুধু মেশিনে, এটুকুই। মোটামুটি এর রেঞ্জ কীরকম আছে বলো আকাশ? 12,800। 12,800, একদম পিওর তসর। বাবানকে একবার ক্লোজে আসতে বলি, তোমরা হয়তো বলবে যে চিনি কাজটা যদি মেশিনে আছে তাহলে শাড়িটা যে পিওর প্রুফ কি? এই যে গিটগুলো, আমি জানো এগুলো বেনারসে দেখে এসেছি, তানার বানাতে ওরা এই যে গিটটা দেয় না সুতোটাকে ছিঁড়ে, সেটা থাকে। এটা যে যে শাড়িতে আছে জানবে সেই শাড়িগুলো একদম পিওর হ্যান্ডলুম শাড়ি, এটা চেনার রাস্তা। আর একটা জিনিস বলি, আকাশে মারবে ইন্ডিয়ান সিল্ক হাউসও চিনিকে মারবে, সেটা হচ্ছে পিওর বোঝার রাস্তা। এইখান থেকে শাড়িটা আগে কিনে নিও বাপু, তারপর একটা থ্রেড পুড়িয়ে দেখে নিতে পারবে, একদম ধুলো হয়ে গেলে ওটা পিওর, আর না হলে ওটা সেমি। কিন্তু কাজটা ভীষণ সুন্দর শাড়িটাতে, দেখো শাড়িটা এত ভাল লাগছে, শাড়িটাতে একটা মলাটও আছে, আর শাড়ির কাজটা অপূর্ব। প্রাইসটা বললে না আকাশ? না না, প্রাইস বলিনি। বলনি, যাক। ও না, 12,800 বলেছিলাম। বলেছ 12,800, হাতে আর পিঠে কাজ হবে। শাড়ি কিন্তু খুব সুপার দেখতে। আকাশ বলছে এটা মেশিনে কাজ, পিওর শাড়ির উপর মেশিনে কাজ, তাতেই আকাশ 12,800। কিন্তু এটাই যদি আমার হ্যান্ডলুম হতো, মানে হাতে বোনা হতো কাজটা, তাহলে শাড়ির দাম অ্যাপ্রক্সিমেট প্রায় 20-র কাছাকাছি চলে যাবে, 20 আরো বেশি পেরিয়ে চলে যাবে একদম। তো আমার দুধের স্বাদ ঘোলে মেটানো, আমার শাড়িটা একদম 100% পিওর, আর কাজটা এত সুইফট, যখন হবে না তখনই বুঝে যাবে যে হাতে বোনার মেশিনে বোনার যে ডিফারেন্স আর কি। পিওর তসরের উপরে দেখো কালারটা কি সুন্দর, তসরে না কোনো কালার ডাই হলে যে কি আসবে বোঝা মুশকিল, কিন্তু এখানে কালারটা মগ কালারটা কি সুন্দর এসছে, তার উপর কাজটা কিন্তু মেশিন ওয়ার্ক আছে, বাট শাড়িটা ভীষণ সুন্দর। এটাও 12,800 না আকাশ? না, এটা 11,900। এটা 11,900, 11,200। 11,200 তসরের উপরে এমব্রয়ডারি হচ্ছে স্টাইলিশ একদম। এইটা যদি কাজটা শুধু পিওর শাড়িটা, শাড়ির উপর দেখো মলাটও করা আছে, নিহাত কাজটা মেশিনে, তাই তোমরা কমে পাচ্ছ। এটা হাতে যদি হতো না 20 টপকে বেরিয়ে পালিয়ে যেত। এটাও আছে 11,900, এর হচ্ছে এটা ব্লাউজ। এই পরেরটা যেটা, এটা হাতেই হোক আর মেশিনেই হোক, যাতেই হোক, শাড়িটা এক কথায় অনবদ্য। এটা হচ্ছে হাতে পিঠে দাও, জাস্ট দুর্দান্ত। প্রাইসটা কত গো আকাশ?
12,200। এটা আছে 12,200। এটাও পিওর তাসারের উপরে কাজটা আছে। খুব সুন্দর দেখতে শাড়ি। শাড়িটা তোমাকে তোমার বিউটিটাকে এনহ্যান্স করবে, তোমার ব্যক্তিত্বকে এনহ্যান্স করবে। আমার কাছে সেটা ভালো লাগে। পিওর তাসারের উপরে কাজটা আছে, কাজটা মেশিন ওয়ার্কে থাকলেও শাড়িটা এক কথায় অতুলনীয়। এরপর আমরা যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটার একটা বিশেষত্ব আছে, আকাশ শিখিয়েছে, এটাও কিন্তু তাসার। এই শাড়িটা উইভ করতে যে থ্রেড, একটা তাসার আর একটা জড়ি, দুটো থ্রেড দিয়ে শাড়িটা উইভ করা, তার উপরে আকাশ, এটা ব্লক প্রিন্ট। হ্যাঁ, ব্লক প্রিন্ট। ব্লক। কিন্তু শাড়িটা এতটা সুন্দর দেখতে, না আসলে বুঝতে পারবে না। শাড়ি একেবারে হালকা। এটাও কিন্তু তাই, একটা তাসারের থ্রেড আছে, একটা জরির থ্রেড আছে, তার উপর ব্লক। একদম ইউনিক একটা কালেকশন এবারের পুজোয়, অসাধারণ দেখতে। এটারও প্রাইস আছে এই 8,000। 8,000। তোমাদেরকে একটা কথা বলি, শাড়ি দেখাতে দেখাতে আমাদের নিচের ফ্লোরে, মানে এই স্টোরে প্রচুর কাস্টমার এসেছে, বিয়ের কেনাকাটি চলছে, আওয়াজ পাচ্ছ, তো কিছুটা আওয়াজ বাপু ইগনোর করে নিও, কারণ আমাদের নাহলে শাড়ি দেখানো বন্ধ হয়ে যাবে। কি সুন্দর কালারটা এসছে, ও খুব স্মার্ট কালেকশন গো আকাশ। এটাও ওই তসরের সাথে এরকম এক্সপেরিমেন্ট হতেই থাকে। সত্যি। এটা 8,000-এ আছে। শাড়ির ফলটা দেখো, এটা আছে একটা তসরের থ্রেড আছে, একটা আছে জারি থ্রেড, সেটা দিয়ে এটা উইভ করা আছে 8,000-এর মধ্যে। এইটা একটা কালার আছে, খুব সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ। এইটা ব্লাউজ আছে। তো 8,000-ই আছে না? হ্যাঁ, 8,000। আজকের মতো দুর্দান্ত কালেকশন তোমাদেরকে দেখালাম। এরকম আরো অনেক কালেকশন এসেছে, যদিও নিচের কিছু কথার জন্য আমার ব্লগ এন্ড করতে অসুবিধা হচ্ছে, তবুও তোমরা তো জানো চিনি কিভাবে ব্লগ শেষ করে। যতক্ষণ না তোমরা আসছো, যতক্ষণ না নতুন পেটি ওপেন হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।